إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في كلام المجيد: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان إلى آخر الآية. قال رسول الله صلى الله عليه وسلم: من لم يدع قول الزور وعامل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه أو كما قال رسول الله صلى الله عليه وسلم. আল জামিয়াতুল ইসলামিয়া আল আলামিয়া রাজশাহী মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল, আলোচনা সভা এবং ইফতার মাহফিল, এই মাহফিলের সম্মানিত সভাপতি অধ্যাপক আলী আসলাম ভাই, ঠিক আছে, এবং সম্মানিত শিক্ষক মণ্ডলী, মেহমান বৃন্দ, আজকে যারা ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন সেই সমস্ত একান্ত প্রিয় আমার দিনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? ভালো আছেন? ক্ষুধা লাগে নাই? সত্য কথা বললে বলতে হয়, ক্ষুধা তো লাগছে, পিপাসাও লাগছে, কিন্তু আপনাদেরকে যদি খাবার দেওয়া হয় আর পানি এখন দেওয়া হয়, একটু পরে দিবে অবশ্যই, এখন যদি দেওয়া হয় একটু আগে, আপনারা খাবেন? যারা কথা বললেন না তারা বোধহয় খাবেন। কেউ খাবেন না? কেন খাবেন? আল্লাহর হুকুম লঙ্ঘন করব না, এই তো। সূর্য ডুবার আগে খাওয়া যাবে না, এই হুকুমটা আল্লাহ দিয়েছেন, সেটা আমরা পালন করছি। একটা লাঠি নিয়ে যদি আপনার সামনে বলা হয় যে খাও না তো গুলি করব অথবা মেরে ফেলব, লাঠির বাড়ি মারবে, যদি বলেই কেউ, আপনি কি বলবেন? খাবেন? খাবেন না? তাহলে কি করবেন? লাঠির বাড়ি খাবেন অথবা জীবনটাও দিয়ে দিবেন, কিন্তু আল্লাহর আইন লঙ্ঘন করবেন না। আমি খুব সিম্পল ভাষায় কথা বলছি আপনাদের কাছে। সিম্পল ভাষায় বলার চেষ্টা করলাম। রোজা কেন রাখছি, না খায়া কেন আছে, হালাল জিনিস, ক্ষুধাও লাগছে, আবার দেওয়াও হচ্ছে, আমরা খাচ্ছি না কেন? আল্লাহর আইন আমি লঙ্ঘন করব না, আল্লাহর আইন আমি ভঙ্গ করব না। তাহলে কি আমরা এটা সিদ্ধান্তে আসতে পারি যে আমি মায়ের খেতে রাজি আছি, জীবন দিতে রাজি আছি, সব ধরনের কষ্ট স্বীকার করতে রাজি আছি, কিন্তু আল্লাহর আইন লঙ্ঘন করতে আমি রাজি নাই? কি একমত? আপনারা এত পাইনসা করে জবাব দিলে কি বলবো আপনাদের সাথে? মজবুত করে দেন। বোঝা গেছে রোজা লাগছে, বোঝা গেছে রোজা লাগছে, না হয় একটা আওয়াজ তো দিতে পারতেন ভালো করে। একটা হাদিস আছে, কেউ বলে যে দুর্বল জয়ী, রোজার দিনে ভালো করে তেল মাখবা চেহারা সুরাতে, যাতে এটা না পড়ে যে না খাই আছে। এটা দুর্বল হাদিস বলে অনেকে বলছেন। যাই হোক, তো আপনারা সতেজ আছেন তো ইনশাল্লাহ? কথা বলতে পারবেন? তাহলে কথা একটু বলি, সূর্য তো ডুবেই যাবে, কি কথা বলবো। 1 নম্বর কথা, রোজার শিক্ষা। রোজার শিক্ষা হলো জীবন দিতে রাজি আছি, সব ধরনের কষ্ট স্বীকার করতে রাজি আছি, কিন্তু আল্লাহর আইন লঙ্ঘন, জোরে বলেন, আল্লাহর আইন লঙ্ঘন করব না। তা আল্লাহর আইন কি খালি না খেয়ে থাকা রোজা? আর আইন আছে না? কোথায় আছে আইন? কথা বলেন, কোথায় পাওয়া যায়? কোরআনে। কতটি আছে? আল্লাহর কোরআন, একজন কোরআন বিশারদ যিনি গবেষণা করেছেন, তিনি বলছেন নট লেস দ্যান 1000 আয়াত।
belong to the positive order, and not less than 1000 ayat belong to the negative order. কমপক্ষে 1000 আয়াত আছে কোরআনে, যেই আয়াতগুলো হা বোধক হুকুম। কমপক্ষে 1000 আয়াত আছে যেগুলো না বোধক নিষেধ। কি বুঝা গেল? তো বলেন তো, কোরআনে কতটি আল্লাহর হুকুম আছে, কয়টা আয়াত? 1000 আয়াত, 1000 হা বোধক আয়াত, আর কমপক্ষে 1000 আছে কি আয়াত? না বোধক। আকিমুস সালাত, নামাজ কায়েম করো, হা বোধক আয়াত। লা তাকরাবুজ জিনা, জেনার কাছে যাও না, কি বোধক? এটা না বোধক। এরকম কোরআনকে ভাগ করলে কোরআনের আয়াতগুলোকে 1000 হা বোধক, 1000 না বোধক আয়াত পাওয়া যাবে। এখন আপনার কি রাজি আছেন রোজার মতো জীবন দিতে? রাজি আছেন যে আল্লাহর আইনের জন্য, এটা তো আল্লাহর একটা আইন, রোজাটা একটা আইনের জন্য জীবন দিতে চাইলেন, তো বাকি যে প্রায় 2000 মানে 1999টা পজিটিভ আর নেগেটিভ মিলে এতগুলো আয়াতের জন্য কি জীবন দিতে রাজি আছেন? নাই? আছেন? তাহলে কাজ হবে। রোজার শিক্ষা পেয়ে গেছেন আপনার। কি রোজার শিক্ষা বুঝা গেল? জীবন দিব, আল্লাহর হুকুম লঙ্ঘন করব না, লঙ্ঘন হইতে দিব না, নিজেও করব না, কাউকেও করতে দিব না। সম্মানিত সুধী মণ্ডলী, রোজাদার ভাইরা, কোরআন মাজিদে রোজা সম্পর্কে যে আয়াতটা আমরা বলি, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজাকে লিখিতভাবে ফরজ করে দেওয়া হয়েছে। কাতাবা কুতেবা, যদি এর অর্থ হচ্ছে ফরজ করা, কিন্তু যদি আর্থিক শাব্দিক অর্থ দেখেন, কাতাবা মানে লেখা, কুতেবা মানে লিখে দেওয়া, লিখিত ফরজ আল্লাহ তাআলার পক্ষ থেকে লিখিত বিধিনিষেধ পাঠিয়েছেন, তার মধ্যে রোজা একটা লিখিত ফরজ। এই ফরজটা শুধু আমাদের জন্য করা হয়েছে না, আগেও ছিল? আগেও ছিল। আর এই রোজা করলে পরে লাভটা কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন। আপনারা একটু কথা বলেন, খালি আমাকে, আপনারা রোজা রাখছেন, আমিও তো রাখছি, আমি চিল্লাবো, আপনারা একটু শব্দ করবেন না? নেকি নেন সমানে সমান। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা কি হইতে পারো? মুত্তাকি। মুত্তাকি কাকে বলে? মুত্তাকি মানে তাকওয়া থেকে নিজেকে রক্ষা করা, যাতে তোমরা আল্লাহকে ভয় করতে পারো, খারাপ কাজ থেকে বাঁচতে পারো, মুত্তাকি যাতে হইতে পারো, সেই জন্য রোজা ফরজ করা হয়েছে। তো রোজা ফরজ মানে কেউ রাখবে আর কেউ রাখবে না, তার নাম ফরজ? বললেন না কেন? একটু কথা বলেন, কার নাম ফরজ? রোজা সবাইকে রাখতে হবে। 10 বছরের উপরে আল্লাহর আইন প্রযোজ্য হয়। 10 বছর হইলে বলছে ওকে মাইরা নামাজ পড়াও, আছে না? মরু আওলাদাকুম বিসসালাত আহুম 7 সিনিন ওয়াজরিবুহুম আহুম 10 সিনিন। 7 বছরে নামাজের হুকুম দাও, আর নামাজ যদি না পড়ে 10 বছর হয়ে যায়, কি করবে? মারতে বলছে? মাইরেছেন কোনোদিন? কথাই বলে না। সব বোধে ভালো ছেলে মেয়ে, সব একেবারে 5 ওয়াক্ত নামাজ পড়ে। দু একটা মারেন না, এরকম লোক নাই? কোরআনের আয়াত একটু হাদিসের আয়াত আমল করেন নাই? বলেন তো, নামাজের জন্য ছেলেকে মেরেছেন কয়জন আছেন? হাত উঠান। এই 10-15 জন। যাক, তাও তো আছে আলহামদুলিল্লাহ। সামনে যাদের বেনামাজি ছেলে ফেলে আছে, ওরে পিটাইয়ে নামাজ পড়বেন। বলবেন যে এত নিষ্ঠুর কথা বলছেন কেন? নিষ্ঠুর কথা আমি বলছি না, রসুল বলেছেন? জোরে বলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন, তা আপনি কেন এটা মানবেন? আচ্ছা, এটা যুক্তি দিই। আপনার ছেলেটা একটু পরে আগুনে পুড়বে, ওখানে দাঁড়িয়ে থাকলে আগুনে পুড়বে, নিশ্চিত তার পাশে আগুন জ্বলছে। আপনি বাপ হয়ে ওকে কি পুড়তে দিতে চাইবেন? সে লড়তে চাই না, ওখানে থাকতে চাই। আপনি কি বলবেন যে চলো লড়ো, তোমার আগুন লাগিয়ে যাবে, পালাও, না হলে তুমি শেষ হয়ে গেলে? এই কথা বলে কি থেমে যাবেন? কথা বলছেন না। কি করবেন ওকে? যদি না শুনে এক থাপ্পড় দিয়ে বলে সর এখান থেকে, তুই কয়লা হয়ে যাবি একটু পরে। যদি এটা হয়, আগুন থেকে বাঁচানোর জন্য 2 থাপ্পড় মারেন, জাহান্নামের আগুন কয় গুণ বেশি?
বলে জানেন না কত গুণ? ৭৭ গুণ বেশি আগুনে পুড়বে। আর এই ছেলের তামাশা দেখছেন, বেনামাজিকে নিয়ে ঘরে বসবাস করছেন। হয় ওকে নামাজি বানাবেন, নাহলে দায়িত্ব পালন করা আপনার হলো না। আঘাত করে হলেও, অনুরোধ করে হলেও, ভালোবাসা দিয়ে যেভাবেই পারেন নামাজি বানাতেই হবে। কি রাজি আছেন তো ইনশাল্লাহ? আচ্ছা, আমি একটু দেখতে চাই, বাড়িতে একটা নামাজি নাই, সব যা আছে বেনামাজি একটাও নাই, সব নামাজি আছে। আপনাদের পরিবার না এক একটা, তো যাদের পরিবারে সবাই নামাজি, বেনামাজি একটাও নেই, হাত উঠান তো দেখি কতটি পরিবার আছে। সব জামাত ইসলামীর পরিবার, তো ওই জন্য ঠিক হয়ে আছে, বুঝা গেল। অন্য জায়গায় ধরলে দেখা যেত শতকরা 20, 30, 40ও পাওয়া যেত। আমাদের তো একটু অসুবিধা, যারা সব শুনে শুনে কান ঝালাফালা হয়েছে ওদেরকে বারবার ডেকে নিয়ে আসে, যারা শুনে না তাদের কাছে এই কথাগুলো পৌঁছাইতে পারি না। এটা আমাদের ব্যর্থতা, আপনাদের ব্যর্থতা, এই মাদ্রাসার ব্যর্থতা। আপনাদেরকে যাচাই বাছাই করে এখানে দাওয়াত দিচ্ছে, 2-4টে বেনামাজিকে দাওয়াত দেওয়া, বেরোজগারকে দাওয়াত দেওয়া যেত না? তাহলে তারা কিছু শুনতো, কাজে লাগতো। তো সম্মানিত ভাইরা, আমি কথা কয়টা পর্যন্ত বলতে হবে, সময় না বললে তো হবে না। আর মানুষ ক্ষুধার্ত আছে, ওই দিকেই তাকাই। তো আপনারা প্রস্তুত থাকেন, পাবেন আপনারা, মনে কিছু করেন না। এখানে লিখছে 5:55 পর্যন্ত বললে পারে মোটামুটি ঠিক থাকে। তাহলে অন্তত আর কয় মিনিট আছে? 7 মিনিট। 7 মিনিট কথা বলে আপাতত শেষ করি, পরে চান্স পাওয়া গেলে 2-একটা কথা বলা যাবে। অথবা আপনারা যদি দোয়া করেন, করতেও পারেন। দোয়া তো সবগুলাই দোয়া, তারপরও হইতে পারে। আল্লাহ রসুল বলেছেন, দোয়া আল্লাহর কাছে চাইলে আল্লাহ রাগ করে না, না চাইলেই আল্লাহ তাআলা। একটা হাদিস আছে না, আর এটাও আছে যে ইফতারকে সামনে রেখে দোয়া করলে কবুল হয়। তো আমি তাহলে বললাম যে বাধ্যতামূলক জিনিস করার জন্য আপনি নিজেও শক্তি প্রয়োগ করবেন। কেন করবেন? ওর চাইতে ভয়াবহ শাস্তি থেকে বাঁচানোর জন্যই আপনি দুবারই বাইরে থেকে ঠিক করবেন। তো রোজা আমাদের দেশে ফরজ নাই, নামাজও আমাদের দেশে ফরজ নাই। আছে ফরজ, তো বললাম সবাই পড়লে ফরজ, না পড়লে ওইটা সুন্নাত নফল কোনো একটা কিছু হবে। তো ইসলামী রাষ্ট্র হলে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। তোমাদের হাতে বা তাদের হাতে ক্ষমতা দেওয়া হলে, রাষ্ট্র ক্ষমতা, মাক্কান্না শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্র ক্ষমতা যদি তারা পায়, তারা কি করবে? নামাজ চালু করে মানুষের চরিত্র ভালো করে দেবে, যাকাত চালু করে মানুষের ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব দূর করে দেবে, ভালো কাজ চালু করে মানুষকে আরাম দিবে, সুখে থাকবে, একটু আরামে থাকবে। আর খারাপ কাজ বন্ধ করে দিয়ে মানুষকে অশান্তির হাত থেকে রক্ষা করবে। কয়টা কাজ? 4টা। বলেন কয়টা কাজ? কার কাজ এই 4টা? কার? রাষ্ট্রের কাজ এটা। তো এই আমাদের যে 4টা কাজ আল্লাহ তাআলা বললেন, এই 4টা কাজ আমাদেরকে রাষ্ট্রের মাধ্যমে করার কথা বলেছেন। তাহলে কি একটা ইসলামী রাষ্ট্র কায়েম করার কথা বোঝা যায় না? বলেন, বোঝা যায়? আপনাদের রেসপন্স ভালো পাচ্ছি না, এই জন্য কথা বলতেও ভালো লাগছে। একটা ইসলামী রাষ্ট্র কায়েম করার এখানে কোনো শব্দ, কোনো অনুমান, কোনো আন্দাজ এখান থেকে বুঝতে পারেন? কি করতে হবে? বাংলাদেশটাকে ইসলামী রাষ্ট্র করতে হবে। তো ইসলামী রাষ্ট্র করলে এরকম ওয়াজ নসিহত করলে হবে? হ্যাঁ, রাষ্ট্রে যদি কোনো আইন চালু করতে হয় তাহলে সংসদে যাইতে হবে, জাতীয় সংসদে যায়া বিল পাস করতে হবে, আর ওই বিল রাষ্ট্রপতি স্বাক্ষর করবে। এরপরে স্বাক্ষর করার পরে ওটা তখন সারা দেশে চলে আসবে। সকল সরকারি প্রশাসন থেকে শুরু করে বেসরকারি সবাই ওই রাষ্ট্রের পক্ষ থেকে আইনটা মানতে বাধ্য হবে। তাহলে কোরআনের আইনগুলা যদি জাতীয় সংসদে পাশ হয় তাহলে এটাও চলে আসবে, এটাও পাশ হবে, এটাও মানুষ কার্যকারী করবে। তো সেজন্য আপনারা বাংলাদেশে একটা ইসলামী রাষ্ট্র করতে রাজি আছেন ইনশাআল্লাহ?
তাহলে আপনারা জাতীয় সংসদে যাকে পাঠাবেন এরকম লোক যা ওখানে যে কোরআনের আইনের পক্ষে কাজ করবে। আর আপনি যদি দেখে শুনে না দেন, যাকে তাকে ভোটটা দিয়ে দেন, তারপরে আমল নামায় যা দেখবেন যে গম চুরি করার নেকি না গম চুরি করার গুনাহ। আল্লাহকে বলবে যে আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি কিন্তু গম তো কোনোদিন চুরি করি না, এটা আইলো কোত্থেকে? বলছে তুমি টের পাইছো না, তুমি যে ভোট দিয়েছিলে, ওই ভোট যাকে দিয়েছিলে সে তো চুরি করছে, আর ওই চুরির একটা ভাগ ভোটের কারণে সমর্থন করার কারণে তোমার আমল নামায় চলে আসে। কি কথা বুঝলেন? ঠিক অমনি ভাবে হঠাৎ দেখবেন যে একটা কোরআনের আইন চালু করার বা একটা ভালো কাজ করার নেকি আপনার আমল নামায় এসেছে। বলবে যে আল্লাহ, এটা তো আমি করি নাই। তুমি করো নাই তো, তুমি যাকে সমর্থন করেছিলে, ভোট দিয়েছিলা, তাদের দ্বারা ভালো কাজটা হয়েছে, তুমি ভোটার হিসাবে তোমার আমল নামায় একটা ভাগ, নেকির ভাগ চলে আসছে। বলেন আলহামদুলিল্লাহ। তো এই দেশকে ইসলামী রাষ্ট্র বানাতে হবে, রাজি ইনশাল্লাহ? আরে বিয়ে করতে গেলেও 3 বার বলে রাজি রাজি। তো কোরআনের আইন চলার জন্য রাজি আছেন? মনে মনে বলছেন না অন্তর থেকে বলছেন? ভিতর থেকে বলেন। এইটা যদি জেল খাটতে হয়, মার খাইতে হয়, গাইল খেতে হয়, রাজি আছেন ইনশাল্লাহ? শেষ কথা, সময় প্রায় শেষ। সেটা হলো রোজার যে এত নেকি, আর কারণটা কি? একজন বলেন রোজায় এত নেকি কার কারণে? কোরআনের কারণে। শাহরুর রমাজান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন। আমি আয়াতটা তেলাওয়াত করছিলাম। এই রোজার মাসে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হওয়ার কারণে রোজার মর্যাদা বেড়ে গেছে। তাহলে আসলে মর্যাদাটা কি রোজার না কোরআনের? জোরে বলতে হবে, কার মর্যাদা? আরো জোরে বলতে হবে। তো কোরআনের মর্যাদা বেশি। তো রোজা তো 5টা রাখলেন আজকে, নাকি এই 5 দিনে কোরআন 5 দিন পড়ছেন কোরআনের প্রতি। রোজার থেকে বেশি সম্মান গুরুত্ব কার? কোরআনের। এই কোরআন 5 দিন পড়েছেন? কারা কারা পড়েছেন হাত উঠান, যে 5 দিনে অর্থ সহ পড়েছেন। অর্থ সহ বলতে গেলে কিছু হাত নেমে দিছে। আচ্ছা যাক, বিনা অর্থ তো কিছু পড়েছেন, তাও অর্ধেকও হয় নাই, 30 ভাগ হবে, 40 ভাগ। তো তাহলে অর্থ সহ কোরআন পড়লে বেশি লাভ। কোরআন পড়বেন, রোজার মর্যাদা এটি অটোমেটিক পেয়ে যাবেন। আমাদের মাওলানা আব্দুল মালিক রাহিমাহুল্লাহ, রাজশাহী জেলার সাবেক আমির, চিনতেন? উনি একটা কথা বলতেন, ওইটা মনে পড়ছে। উনি বলছেন যে বর যাত্রী সহ বিয়ে করতে গেছে, তো ভালোই খাইতে পেয়েছে। পরে আর একবার বর যাত্রী গেছে, কিন্তু বরকে বাদ দিয়া বর যাত্রী গেছে বাড়িতে, বিয়ে বাড়িতে। এখন বলেন তো, বর ছাড়া যদি কোনো বর যাত্রী যায়, ওর কপালে কি জুটবে? আরে জোরে বলেন না, কি জুটবে? মায়ের জুটবে কপাল। আসল লোক তোর নাই, এখানে এসে খাইতে এসছো তুমি। তো কোরআনের কারণে যদি রমজান রোজার মর্যাদা হয়, আপনি কোরআনকে বাদ দিয়ে দিলেন। দেখেন না 24 ঘন্টার মধ্যে কোরআনের পক্ষে নাই। কোরআনের আইন চালু হোক, ওর মাথার মধ্যে ঢুকেই না, এবং কোরআনের জন্য কাউকে বলেও না। কোরআন থেকে ডিসকানেক্টেড হয়ে থাকলো, বিচ্ছিন্ন হয়ে থাকলো। তো যেই লোক কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে থাকলো, সেই লোক, আপনি বলেন, কোরআনের কারণে রোজার মর্যাদা হলো, আর ওই কোরআনের মর্যাদা আপনার কাছে 1 পয়সা নাই, তাহলে আপনার রোজার মর্যাদা হবে? খুব আস্তে করে বলছেন, মনে হয়েছে যে হবে। কোরআনকে বাদ দিলে কিচ্ছু নাই। তো আপনার আমার জীবনে কিচ্ছু নাই। কোরআন আছে যেখানে, আমি থাকবো সেখানে। কোরআনের পক্ষে থাকেন, কাজ করেন, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। কোরআন থেকে দূরে থাকা যাবে না। সম্মানিত ভাইরা, আপনারা ইফতার খাবেন, ইফতার খায় তো একটু শক্তি হবে। এখন একটু বলেন, শক্তি হলে পারে এই শক্তিটা কিসে ব্যয় করবেন? মোবাইল টিপা? এটা কি বাজার ঘাট টেলিভিশন দেখে শক্তিগুলা খরচ করবেন, সময়গুলা? আল্লাহর এই রিজিক দিয়ে যে ইফতারি করে খাবেন, এই রিজিকে যে শক্তিটা হবে, শক্তিটা ব্যয় করতে হবে কোরআনের আইন চালু করার জন্য। রাজি আছেন? এই পর্যন্ত যত রোজা সামনে আছে, আর 25টা বা 24টা হবে, আপনার প্রতিদিন অর্থ সহ কোরআন পড়বেন। রাজি আছেন ইনশাল্লাহ? আবার এই কোরআনের আইন চালু করার জন্য এখন থেকে মরার আগে পর্যন্ত
আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, বলা যাবে না? আল্লাহর আইন মানে কার? কোরআনের আইন না? তো এই আইনটাকে চালু করার জন্য আপনি চেষ্টা চালাবেন, আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। সম্মানিত ভাইরা, একেবারে শেষ প্রান্তে, আপনারা তো পাই গেছেন ইফতার নাকি? তাহলে তো আর অসুবিধা নাই, নাচে তাহলে কথা শুনে আপনাদের কিছু আছে বলা? আচ্ছা, তাহলে সূর্য না ডুবলে তো খাইতে পাবেন না, তো ডুবুক। আমি কথা শেষ করতে চাই যে বাংলাদেশে কোরআনের আইন চালু 54 বছরে অনেক সরকার গেছে, কোনো সরকার কোরআনের আইন চালু করছে রাষ্ট্রে? করেন। এরা সব মানুষের আইন দেশ শাসন করেছে। কেউ ধর্মনিরপেক্ষতাবাদ, কেউ জাতীয়তাবাদ, কেউ পুঁজিবাদ, কেউ সাম্রাজ্যবাদ, সমাজতন্ত্রবাদ, মানুষের আইন দিয়ে দেশ চালিয়েছে। যারা মানুষের আইন দিয়ে দেশ চালায়, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছে এরা কাফের, এরা ফাসেক, এরা জালেম। দলিল লাগবে? লাগবে না? আমি দলিল দিয়েই কথা বলছি আপনাদের। সূরা মায়েদা মনে রাখেন, 44, 45, 47। বলেন কত নম্বর আয়াত? 44, 45, 47 সূরা মায়েদা। আল্লাহ বলছেন কি? ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিম। তো যারা কোরআনের আইন দিয়ে দেশ চালাইল না তারা কাফের, আর যারা এই কাফেরদের ভোট দিয়ে নির্বাচিত করলো তারা কি? অন্যায় যে করে আর অন্যায়কে যে সমর্থন করে, অপরাধ কি? তাহলে আজকে থেকে আর জীবনে মানুষের আইনে আমরা কোনো সমর্থন দিব না। রাজি? খালি আপনি রাজি হলে তো হবে না, অন্য লোককেও রাজি করাইতে হবে যে কোরআনের আইন আমরা চালু করব ইনশাআল্লাহ। একটা হাদিস বলেছিলাম, অনুবাদ করা হয়নি। মাল্লাম ইয়াদা কাউলা জোর, যে ব্যক্তি রোজা রাখার পরে মিথ্যা কথা ছাড়লো না, মিথ্যা কাজ মানে ইসলাম বিরোধী কাজ বাদ দিল না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। রোজা রেখে মিথ্যা কথা ছাড়লো না আর মিথ্যা কাজ মানে খারাপ কাজ ছাড়লো না, আল্লাহ বলেন যে ওই রোজাদারের রোজা রাখাতে 1 পয়সা দরকার আমার নাই। তো আমাদের মধ্যে রোজা রেখে তো অনেকে মিথ্যা কথা বলে না, মিথ্যা কাজও করে। এটা আমরা করব না ইনশাআল্লাহ। রোজাকে ঠিক রাখতে হলে ফর্মুলা আপনাদেরকে ঠিক রাখতে হবে। আগামী দিনে ইনশাআল্লাহ আমরা যতদিন বেঁচে আছি, আল্লাহর কোরআনের বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিধান তিনি যেভাবে চালু করেছিলেন, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে, আমরাও আমাদের ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে কোরআনের আইনকে বিজয়ী করবই ইনশাআল্লাহ। হয় করব, না হয় এক পথের জীবন চলে যাবে, শহীদ হয়ে যাবে। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সূর্যকে এক হাতে আনিয়ে দাও, চাঁদকে যদি এক হাতে এনে দাও, তাও আমি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম আমি মানি না, এইটা আমি বলতেই থাকবো, করতেই থাকবো। হয় এটা বিজয়ী হবে, আর না হয় আমি শহীদ হয়ে যাব। বলছিল কিনা? আপনারা শপথ করতে রাজি আছেন? রাজি আছেন শপথ করতে? হাত উঠান। রোজা আমরা সবাই শপথ করি আল্লাহর কাছে যে আল্লাহ, যতদিন আমরা বেঁচে আছি তোমার আইনকে চালু করার জন্য আমরা সব ধরনের কাজ করতে রেডি আছি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আমরা যদি হয় এটাকে বিজয়ী করব, না হয় তোমার পথে শহীদ হয়ে যাব। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। রোজার শিক্ষা স্বল্প কথায় যা বললাম মনে রাখার চেষ্টা করুন। একটা বই আছে, নামাজ রোজার হাকিকত, পড়েছেন? কে কে পড়েছেন নামাজ রোজার হাকিকত? আপনারা মোটামুটি পড়ছেন, তবে অনেকেই পড়েন নাই। নামাজ রোজার হাকিকত, শাহেদ আবুল মওদুদী রাহিমাহুল্লাহ। এটা পড়লে রোজার বিস্তারিত সুন্দর একটা ব্যাখ্যা পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিস থেকে ইসলাম শিক্ষার জন্য, আপনাদের কি মাদ্রাসায় যায়? আল জামিয়াতুল ইসলামী মাদ্রাসায় আপনারা বাচ্চা কাচ্চা দিবেন ইনশাল্লাহ, দিবেন তো? আরে মাদ্রাসায় দিবেন তো নামাজ রোজার জন্য চিন্তা করতে হবে না, ঠিক কিনা বলেন? কোরআন পড়ার জন্য মারামারি করতে হবে না। স্কুলে দিবেন, টাকা খরচ হবে, নামাজের জন্য পিটাপিটি করতে হবে, ঠিক কিনা বলেন? তা বলেন ছেলে পেলেকে কোথায় দিবেন? মাদ্রাসায়। জোরে বলেন কোথায় দিবেন? মাদ্রাসায়। জোরে বলেন কোথায় দিবেন?
আপনার জন্য দোয়া করতে পারবে। স্কুলে দিবেন, দাঁড়িয়ে পেশাব করবে, আপনার কবরে যে কথাই বলতে পারবে না। কি ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা তৌফিক দিন আমাদের সঠিক কথা বোঝা, কোরআন সুন্নাহকে জানা বোঝার জন্য ইসলামী প্রতিষ্ঠানগুলোকে জীবিত রাখবেন, সহযোগিতা করবেন এবং আগামী দিনে দেশে ইসলামী রাষ্ট্র কায়েম করে কোরআনের সিলেবাসকে প্রাইমারি, কলেজ, স্কুল, মাদ্রাসা সব জায়গাতে কোরআনের সিলেবাস যাতে বাধ্যতামূলক হয়ে যায়, এরকম পরিবেশ যাতে আল্লাহ দেয়, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের দান করেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের এই ইফতার মাহফিলে দোয়ার অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিয়ে যারা এনেছেন তাদের ধন্যবাদ জানাই। দোয়া করি আল্লাহ তাআলা কাল কিয়ামতে আমরা যারা বসে আছি একই সাথে আল্লাহ যেন গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদাউসে একসাথে বসবাস করার তৌফিক আল্লাহ দান করেন। আল্লাহু আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। একটা দোয়া পড়েন আলোচনার শেষে, সুবহানাকা আল্লাহুম্মা, পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।